দুই হাত ছাড়াই জন্ম নিয়েছিলেন বানু আক্তার। জন্মের পর তার মা তাকে দেখে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে কোলে নেওয়া তো দূরের কথা, দুধ খেতেও দেননি প্রথম দিকে। ছোটবেলায় তাকে হাঁটতে শেখানোও হয়নি। ভালোবাসার ছোঁয়া বা আদরের সান্নিধ্যও ছিল না। সমাজ আর পরিবারের চোখে সে ছিল এক অযোগ্য বোঝা। অথচ সেই বানু আজ একজন সংগ্রামী নারী, যিনি দুই হাত ছাড়াও গড়ে তুলেছেন নিজের জীবন, দাঁড়িয়েছেন নিজের পায়ে। কি করি খাবো, অনেক দিন কান্দাকাটি করে বেড়াইছি। তারপরে একটু সুস্থ হয়ে আমি তো ভাবছিলাম যে অনেক মেয়েরা হাত আছে, পাও আছে, অনেকেই করে তাদের জীবন নষ্ট করে। আমি ভাবছিলাম যে ওদের মতো আমিও আমার জীবনটা নষ্ট করে দিব। ছোট্ট একটি ক্ষুদ্র দোকান আছে তার। পায়ের সাহায্যে তিনি দোকানের জিনিসপত্র গোছান, রান্না করেন, সেলাই করেন, অসংখ্য কাজ একা হাতে সামলান। অবশ্য হাতে নয়, পায়ে। তিনি এখন আর কারো দিকে চেয়ে থাকেন না। নিজেই উপার্জন করেন, নিজেই নিজের সব কাজ করেন। তার সবচেয়ে বড় স্বপ্ন একমাত্র সন্তানকে হাফেজ বানানো। সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন প্রতিদিন। কিছুদিন মানুষের কাছে সহযোগিতা নিয়ে টিয়া আমি একটা দোকান দিছি। এই দোকানটা দিয়া আপাতত টুকটাক তেমন একটা বেচা কিনা বাকি দেই না। এই জায়গায় অনেক দিন ধরে থাকি, বাকি হালকা পাতলা আবার দেওয়াও লাগে অনেকে পরিচিত। দেশের পরিস্থিতিও ভালো না, বেচা কিনা তেমন একটা হয় না, টুকটাক। কিন্তু না করেও উপায় নেই, এইভাবে চলতেছি। এইটা আমি নিজের অভিজ্ঞতায় শিখছি। আমি একদিন এখানে এক বাজার আছে কোনাবাড়ি, সেখানে যে আমি একটা পুঁতির ব্যাগ বানানো দেখছি। ওই ব্যাগটা দেখে আইসা বাসায় আমি নিজে নিজে অভিজ্ঞতা যে ব্যাগটা কিভাবে বানানো যাব, অনেকে মোবাইলে সার্চ দিয়া পরে এগুলা দেখে দেখে আমি এগুলা কাজ শিখছি। জীবনের এক কঠিন অধ্যায় ছিল তার বিবাহিত জীবন। যাকে ভালোবেসেছিলেন, যার পড়াশোনার পিছনে নিজের ভিক্ষার টাকা ও গার্মেন্টসে কাজ করে উপার্জিত অর্থ খরচ করেছিলেন, সেই মানুষই একদিন তাকে ছেড়ে চলে যায়। ভালোবেসে বিয়ে করেছিলেন এক গরিব ঘরের ছেলেকে। কিন্তু যখন ছেলেটি পড়াশোনা শেষ করে চাকরির সুযোগ পায়, তখন আর স্বপ্ন ভাগাভাগি করে নেওয়ার মানুষটি হতে পারেননি বানু। প্রতারণার শিকার হয়ে বানু আবার একা হয়ে পড়েন। আমার হাজবেন্ডও আমার 5 বছর সম্পর্ক করে আমি বিবাহ করছি। তারপরে এখানে থেকে মাস্টার্স পর্যন্ত তাকে লেখাপড়া শিখানোর পর তার লেখাপড়া শেষে আমার একটা ছেলে জন্মগ্রহণ করে, তার নাম বেল্লাল হোসেন। তারপরে সে আমার স্বামী আছে একটা, আমার চাকরির চাকরির সত্য দেয় যে তার একটা সরকারি চাকরি হলে ভালো হবে। আমাকে বোঝাইতো যে তার সংসারটা ভালোভাবে, আমাদের সংসারটা ভালোভাবে চলবে। আমিও তো কাজ করতে পারি না। চিন্তা করলাম যে এটা তো ঠিক যে একটা চাকরি হলে তাহলে আমরা ভালোভাবে চলতে পারবো। তারপরে আমার স্বামী চাকরি পেয়ে 6 মাস পরে আমাকে ছেড়ে চলে যান। এই দিনাজপুরে সে আবার একটা দ্বিতীয় বিবাহ করে সম্পর্ক করিয়া। তবে এই আঘাতে ভেঙে পড়েননি তিনি, বরং সমাজের অবহেলা, পারিবারিক নির্যাতন আর ভালোবাসার বিশ্বাসঘাতকতা সবকিছুই তাকে আরো দৃঢ় করে তুলেছে। টুকটাক নিজের কাপড় চোপড়ও বানানো পারি। আমার যে নিজে পোশাক পরছি এগুলো আমার নিজের বানানো, এগুলো আমি নিজে বানাই। না, এগুলো আমি পাও দিয়া বাসা কুটা করি, হাত দিয়া ডেনা দিয়া ভাতের পাতিল টাতিল চুলায় দিই, পাও দিয়া গ্যাসের চুলা জ্বালাই। জন্মস্থান ছেড়ে ঢাকায় এসে শুরু করেন নতুন লড়াই। জীবনকে গড়ে তোলেন নতুনভাবে। সমাজকে দেখিয়ে দেন ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস থাকলে কোনো প্রতিবন্ধকতায় জীবনের পথ আটকাতে পারে না। পরিবার, আমার বাবা মৃত্যু, আমার মা আছে। ওরা আগে তো চিন্তা জ্বালা করতো যে আমার একটা প্রতিবন্ধী মেয়ে হয়েছে, সে কিভাবে খাবে, কিভাবে চলবে, তাকে দেখবে কেরা আমরা না থাকিলে, এটা চিন্তা করতো। আমি ঢাকা এসে নিজে একটু একটু যেভাবে হোক ব্যবসা বাণিজ্য করতেছি, চলতেছি। তারা এখন চিন্তা করে না, এখন ভাবে যে তারটা সে নিজেই চলতে পারবো, খাইতে পারবো। এটা আজ বানু শুধু একজন প্রতিবন্ধী নারী নন, তিনি এক প্রেরণার প্রতীক। যারা জীবনের যে কোনো চ্যালেঞ্জে হার মানছেন, বানুর গল্প তাদের জন্য এক আলোর দিশা হতে পারে। মানবতার ভাষায় বলতে হয়, বানুর মতো মানুষেরাই সমাজকে শেখান কিভাবে বাঁচতে হয় মাথা উঁচু করে।